খুবই দুঃখজনক, বাট এটা খুবই সত্যি। আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি, স্পেশালি আরএমজি সেক্টরে, অন্যান্য সেক্টর সম্বন্ধে আমি খুব বেশি ভালো জানি না, বাট আমি যেহেতু আরএমজি সেক্টর বিলং করি, আমি এই ব্যাপার সম্বন্ধে খুব ভালো জানি। বাট ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম না খুব মোটা দাগে, বাট এখন শেয়ার করতে হচ্ছে যে আমরা কোম্পানিতে যখন চাকরি ছাড়তে চাই, তখন কোম্পানি বিভিন্ন মহল থেকে বলে, না কেন ছাড়বা, তোমার তো সামনে ইনক্রিমেন্ট আছে, এ আছে, ও আছে, নানান সমস্যা আছে। তো কোম্পানি তোমাদেরকে এতদিন চাকরি করছো, অনেক কিছু শিখছো, এরকম ব্যাপার স্যাপার আছে। তো ব্যাপারটা এরকম যে কোম্পানিতে যারা চাকরি করছে তারা কোম্পানিতে আসলে কিছু দেয় নাই, মানে ফ্রি এমনি এমনি চাকরি করছে, কোম্পানিকে কোনো কিছু তারা ডেডিকেটলি কিছু দেয় নাই। তো এরপরেও সব কোম্পানির কথা বলবো না, একটা মোটা দাগে বিশেষ বড় কিছু কোম্পানি আছে যারা ওই কোম্পানিগুলোতে কেউ রিজাইন দেয়। খুবই আশ্চর্যজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্টে তখন আবেগ খুব উতলে ওঠে, এই ছেলেটা এত ভালো ছিল, কোম্পানি ছেড়ে চলে গেল, একে ছেড়ে দেওয়া যাবে না, এত সহজে দেওয়া যাবে না। তখন থেকে নানান ধরনের প্রলোভন দেখানো হয়, এ হয় সে হয়। আচ্ছা গেল, তারপরে ছেলেরা যখন অন্য একটা জায়গা অপরচুনিটি পায়, এই রাইটস তার আছে। কোম্পানি যেরকম আপনাকে স্যাক করার, আপনাকে কোম্পানি থেকে ছেড়ে দেয়, গোল্ডেন হ্যান্ডশেক করে দেওয়ার সুযোগ আছে, অ্যাট দ্য সেম টাইম একজন এমপ্লয়িরও সেই সুযোগ আছে যে কোম্পানিকে সে রিজাইন দেয়, সুন্দরভাবে সে চলে আসবে, এই সুযোগও তার আছে। এখন যখন সে রিজাইন দিল, সে চলে আসলো, অ্যান্ড ফর দ্য মানে কি বলবো, লাস্ট মান্থের স্যালারি বেশিরভাগ কোম্পানি লাস্ট মান্থের স্যালারিটা তারা দেয় না, কারণ সে কোম্পানি থেকে চলে গেছে, কোম্পানি তাকে দেবে না। আমার লাইফেও আমি অনেকগুলো কোম্পানিতে গেছি, এর মধ্যে 2টা কোম্পানি আমার লাইফে, একটা কোম্পানি টাকা দেয় নেই, একটা কোম্পানি থেকে জোর জবরি করে আনতে হয়েছে, আর একটা কোম্পানি আমার জন্য নানান ধরনের কায়কীর্তি করছে। এগুলো সবই কিন্তু সুষ্ঠুভাবে রিজাইন দেওয়ার পরেও তারা দেয় নাই। এবং ইদানিং বিভিন্ন গ্রুপের সাথে আমরা যেহেতু যুক্ত, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, বিভিন্ন কমপ্লেন আছে, এটা আজকে নতুন না। ফ্রম দ্য ভেরি বিগিনিং, লং ব্যাক, পিপুল আর কমপ্লেনিং দ্যাট যে আমরা কোম্পানিতে চাকরি করতেছি, বাট দে আর নট গিভিং দ্য লাস্ট মান্থ স্যালারি। অ্যাবসার্ড একটা সিচুয়েশন। হাউ কাম একটা কোম্পানি ম্যানেজমেন্ট বা এইচআর বা এই ধরনের পিপুল তারা এই কাজটা করতে পারে যে তার লাস্ট মান্থ স্যালারি দিবে না? এই মাসে তো সে চাকরি করে আসছে, কোম্পানিকে এফোর্ট দিয়ে আসছে, তার মেধা, মস্তিষ্ক আর শরীরে খেটে খুঁটে সব কিছু তাকে এফোর্ট দিয়ে আসছে, তাহলে কেন টাকা দিবেন না? এইরকম মানুষের ব্লাডের উপর দিয়ে যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠতেছে, আর আপনারা এরকম হারাম খেয়ে খেয়ে বড় হচ্ছেন, মানুষের সাথে বেইমানি করতেছেন, চিটারি করতেছেন, বাটপারি করতেছেন, এইটা আসলে উচিত না। সো আমি বলবো আপনাদেরকে, আপনারা বা আমরা আমাদেরকেই বলি যে সবাই এখন কোনো না কোনো গ্রুপের সাথে সংযুক্ত, কোনো অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত। সবারই উচিত এই মিডিয়ার যুগে যে কোনো কোম্পানি যখন এই কাজগুলো করে, তখন এইটা আপনি তো কোম্পানি থেকে চলে আসছেন, বাট ভেরি প্রিসাইসলি যেহেতু সে আপনাকে পে করে নাই, এইটা মিডিয়ার সামনে বা বিভিন্ন গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে এগুলো ফোকাস করা উচিত। কারণ পার্টিকুলার এই কোম্পানির মালিক যখন আপনাকে পেমেন্ট করতেছে না, বা এই কোম্পানির ম্যানেজমেন্ট যখন পে করতেছে না, বা এইচআর থেকে যখন আপনাকে প্রতিবন্ধকতা ক্রিয়েট করতেছে, এইটা কোম্পানি সম্বন্ধে মার্কেটে সবার জানা উচিত। এই কনসাসনেস, এই অ্যাওয়ারনেসটা মার্কেটে বিল্ড আপ হওয়া দরকার যে অমুক অমুক কোম্পানি, সবাই যেন জানে যে তারা তাদেরকে স্যালারি দেয় না, দে আর দ্য চিটার। তখন মার্কেটে তাদের সম্বন্ধে নেগেটিভ ইম্প্যাক্ট হবে, এবং কাস্টমার এন্ডেও তাদেরকে জানানো উচিত, তারা যেন জানে যে না, তারা তাদের এমপ্লয়ির সাথে ব্যাড বিহেভ করে। এবং এইটা করার এখন একটা জরুরি সময় চলে আসছে, কারণ এই সময়ে এসে অ্যাকচুয়ালি এটা মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবে এটা হচ্ছে অ্যাবসার্ড, সিরিয়াসলি এটা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন। এবং যারা চাকরি করে, আমাদের মাস শেষে বেতন না হলে, যাদের সবারই বাচ্চা আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, কীভাবে চলবে? সে খাবে কী করে? যার দুধের বাচ্চা আছে সে দুধ কেনার টাকা পাবে না, ভাত কেনার টাকা থাকবে না। যারা চাকরি করে এরকমই তো। তাহলে আপনার এই টাকা যদি না পান, ইউ শুড রেইজ ইওর ভয়েস।